হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে। তো ব্লগটা হচ্ছে কালকে যে ব্লগটা করেছিলাম সেটারই দ্বিতীয় পার্টটা। তো আমরা যখন বশিষ্ঠ মন্দিরে গিয়েছিলাম তো সেটারই দ্বিতীয় অংশটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা দেখো ওইখানে যাওয়ার পর তোমরা তো কালকের ব্লগটাতে দেখেছিলে যে কি করেছিলাম, কতগুলি মন্দির ছিল আর রাস্তাটা কীভাবে যাচ্ছিল সবগুলি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে দেখো ওই জায়গাটার ভিতর দেখো সুন্দর, এত সুন্দর জায়গা আর কখনো দেখিনি। তো এখানে দেখো পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরবাড়ি সবগুলিই আছে। আর এত এত লোক এই জায়গার ভিতর, দেখো কতগুলি লোক আছে আর সবাই এখানে খুব এনজয় করছে। দেখো যে জলগুলি পড়ছে ঝর্ণার মতো, তো ওই জলের ভিতর অনেকেই এখানে স্নান করছে। তো আমরা তো ঠিক জানি না যে ওই জায়গাতে স্নান করা যায়, কারণ আমরা তো আর আগে কখনো যাইনি। তো এই তখনই ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম, যার জন্য জানতাম না, না হলে জানলে তো আমরা নিয়ে যেতাম কাপড় যার জন্য। তো সবাই খুব মজা করে স্নান টান করছে, দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু আমরাও কম মজা করিনি, তো স্নান করিনি দেখে কি হলো। তো দেখো এখানে আমার মেয়ে আর হাজব্যান্ডে জলের ভিতর নেমে আসলো। তো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এখানে সুন্দর করে পোজ ধরে বসে রইল পাথরের উপর, আর এখানে একটা ফটো তুলে দিয়েছিলাম। তো আর কিছুক্ষণের ভিতর দেখো কতগুলি এখানে বানর চলে এসেছে ছুটে। বানরগুলি দেখো একটার পেছনে একটা লাইন করে আসছিল। তো আর দেখো দেখতে থাকো, জায়গাটা এতই সুন্দর, তো কি আর বলবো, দেখারও কিছু বিষয় আছে। আর এখানে সব থেকে একটা জিনিস দেখলাম যে দেখো ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত এখানে স্নান করছে, দেখো কিভাবে ছেড়ে দিয়েছে বাচ্চাগুলিকে। তো আমরা তো অনেক ভয় পাই, আমি তো অনেকই ভয় পাই, কারণ আমার মেয়েকে আমি একা এখানে ছাড়বো না, একা একা। তো এই দেখো ওই ছেলেগুলো উপরে ওঠে, এখান থেকে লাফ দেয়। এখানে দেখো কত সাহস, যদি কোনো কারণে মাথার ভিতরে একটু পাথর লাগতে পারে তারপরে তো জানোই কি হবে। তো কিন্তু না, ওরা ওইখানকার লোকাল, কারণ ওরা অভ্যাস হয়ে গেছে। তারপরও আমরা তো কোনোদিনও আমার বাচ্চাকে দেবো না এরম করতে। তো এই দেখো ওরা কি সুন্দর লাফালাফি করছে, আর আমরা ঠিক আমাদের পায়ের পাতা আর হাতের পাতা দুটোই জলের ভিতর রেখে দিচ্ছি। তো এর মধ্যে দেখো আমিও একটু নেমে পড়লাম। তো ইচ্ছে তো করছিল জলটার ভিতর স্নান করার, তো কী আর করবো, তো এইভাবেই করে নিচ্ছি। দেখো আর কিছুক্ষণ একটু পাথরে বসেও ছিলাম, বসতে পাগুলি জলের ভিতর ডুবিয়ে রেখে তারপর বসেছিলাম, তো ভালোই লাগছিল। তো এখানকার সময়টা যে কেটেছিল সেটা একদম একটা খুবই মনোরঞ্জক পরিবেশ ছিল, যেখানে গেলে আসার আর ইচ্ছেই করবে না। দেখো কত লোক এখানে ফটো ভিডিও সব কিছুই করছে। তো এদিক থেকে দেখো খুব একটা জল স্পিড করে আসছে। তো তারপর এদিকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে আর একটা মন্দির আছে, তো যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের ভিতর দেখাবো। আর এখান থেকে দেখো পাথরের নিচটা দিয়ে একটা জল যাচ্ছে, দেখো জলের স্রোতটা অনেকটাই, আওয়াজও হচ্ছিল প্রচণ্ড। তো এখান থেকে নিচে যাচ্ছিল জলটা। তো আমরা যে জায়গার ভিতর ছিলাম তার নিচেও দেখো কিছুটা জায়গা আছে, জল আছে, ওইখানেও লোক আছে অনেক। তো ওই দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি নিচে, আর একটা মন্দির আছে এখানে। তো যতগুলি মন্দির দেখছি সবগুলি পাথরেরই আছে। তো এখানে দেখো এক বশিষ্ঠ বাবার ও আছে, তো যেটা আমি একটা পিকচার নিয়ে নিয়েছিলাম, তো ভিডিওতে নেই। তো এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো এখনই তোমাদেরকে দেখাবো। তো সেটা হচ্ছে দেখো এখানে কত বড় একটা ইঁদুর ছিল। তো এখানে ইঁদুরটাকেও পুজো করা হয়। তো ইঁদুরের কানে সবাই যার যার মনের ইচ্ছা বলে। তো এখানে আমিও গেলাম দেখো, আর ইঁদুরের কানে দেখবে কতটা বড় ইঁদুরটা, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, তো এখানে আমিও আমার মনের কিছু ইচ্ছে ছিল যেগুলি আমি শেয়ার করলাম। তোমরা তো ওই দিনে আগের ব্লগটাতে দেখেছিলে যে একটা গরু ছিল, যে এখানে আমার মেয়ে আর হাজবেন্ডও বলেছিল। তো এখানেও মেয়ে দেখো উপরে উঠে তারপর বলল। তো তারপর দেখো নিচে দেখালাম একটা মন্দির আছে। তো এখান থেকে মন্দিরটার পাশাপাশি ওই উপর থেকে জলটা ঠিক এই জায়গার ভিতর আসছে। তো এখানেও অনেক লোক আছে যেখানে স্নান টান করছে দেখো। আর এখান থেকে আমরা বেশিক্ষণ আর ছিলাম না, তো তারপর আমরা চলে যাচ্ছি বাসে করে আবার আমাদের জায়গাতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে গুয়াহাটির একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য টাটা।